আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর ভৌত বিজ্ঞান ছায়াবুক। তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর ভৌত বিজ্ঞান চ্যাপ্টার নাম্বার 8.4 অর্থাৎ ছায়াবুকের অল অবজেক্টিভ প্রশ্ন আমি করাবো 8.4। যে চ্যাপ্টারের নাম হচ্ছে ভৌত রাশি ধর্মসমূহ। এই চ্যাপ্টারে যতগুলো অবজেক্টিভ আছে সব অবজেক্টিভগুলো আমি করাবো। তো নতুন আপডেট বইয়ে ছায়াবুকে পেজ নম্বর 128 পেজে তোমরা এই প্রশ্নগুলো পাবে। ভালো করে লক্ষ্য করে প্রশ্নগুলো কি বলছে, আমি প্রশ্নগুলো বলবো এবং সঠিক উত্তরটা আমরা ঠিক দেব। বলছে অনুশীলনী, চ্যাপ্টার নাম হচ্ছে পদার্থের ভৌত রাশি ধর্মসমূহ। এই চ্যাপ্টার 8.4 এ অল অবজেক্টিভ প্রশ্নগুলো করাবো, ভালো করে দেখো। তো 1 নম্বর প্রশ্ন বলছে কোনটি দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়? চারটি অপশন আছে: গাঢ় সালফিক অ্যাসিড, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর আছে ক্যালসিয়াম অক্সাইড, তারপর P2O5। এই চারটির মধ্যে কোনটা দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয়? প্রথম উত্তর হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয়। ক্যালসিয়াম অক্সাইড দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে কি করা হয়? শুষ্ক করা হয়। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে কোন গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয়? প্রথম অপশন Na2, দ্বিতীয় অপশন HCl, তৃতীয় অপশন NH3, চতুর্থ অপশন H2S। এই চারটি অপশনের মধ্যে কোন গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয়? উত্তর হচ্ছে কি অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ কি হয়? তামাটে হয়ে যায় অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে। তৃতীয় নম্বর বলছে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণটি বর্ণ কি হবে? আরেকবার বলছি, ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে দ্রবণটি বর্ণ কি হবে? 1 নম্বর বলছে লাল, 2 নম্বর নীল, 3 নম্বর সবুজ, 4 নম্বর বেগুনি। অর্থাৎ সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে বেগুনিটা সঠিক উত্তর, অর্থাৎ বেগুনি বর্ণ ধারণ করবে। এবার 4 নম্বর অপশন বলছে স্পর্শ পদ্ধতিতে সালফিক অ্যাসিডের প্রস্তুতিতে যেটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ স্পর্শ পদ্ধতিতে সালফিক অ্যাসিড প্রস্তুতি করতে কোন অনুঘটকটি ব্যবহার করা হয়? 1 নম্বর বলছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অর্থাৎ MnO2, 2 নম্বর হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5, 3 নম্বর হচ্ছে আয়রন চূর্ণ, 3 নম্বর অপশন হচ্ছে কোনটাই নয়। উত্তর হবে কি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। উত্তর হবে বি দাগেরটা সঠিক, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। অর্থাৎ এখানে 4টে এমসিকিউ প্রশ্ন আছে, আমি 4টে করলাম। এরপরে আমি করব এক কথায় উত্তর বিভাগ খ। তো এখানে আশা করি প্রত্যেকটা 4টি অপশন বুঝতে পেরেছো। প্রথম অপশনটা ছিল ক্যালসিয়াম অক্সাইড, দ্বিতীয় নম্বর উত্তর হচ্ছে অ্যামোনিয়া, তৃতীয় নম্বর হচ্ছে বেগুনি, আর চতুর্থ নম্বর হচ্ছে কি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা V2O5। এবার এক কথায় উত্তর বিভাগ খ। প্রশ্ন বইয়ে দেখে নেবে। বিভাগ খ এক কথায় উত্তর। 1 নম্বর প্রশ্ন কি বলছে? SO2 কে SO3 তে রূপান্তরিত প্রক্রিয়ায় কোনটি অনুঘটক অধিক উপযোগী? মানে SO2 কে SO3 তে নিয়ে যাবে। তো বলছে কোন অনুঘটকটি বেশি উপযোগী? তো অনুঘটকটির নাম লিখতে বলেছে। অর্থাৎ উত্তর হবে কি? উত্তর হবে V2O5, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। কি নাম হচ্ছে? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, পেন্টঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। অর্থাৎ যদি SO2 কে SO3 তে রূপান্তরিত করি তাহলে যে অনুঘটকটি ব্যবহার করলে সবচেয়ে বেশি উপযোগী হবে সেটা হচ্ছে কি V2O5, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। 2 নম্বর প্রশ্ন
বলছে ওলিয়াম কি? ওলিয়াম বলতে ধ্রুবীয়মান সালফিক অ্যাসিডকে ওলিয়াম বলা হয় এক কথায়। তো সেটা দেখা যাক। দেখো ওলিয়াম অর্থাৎ 98% গাঢ় সালফিক অ্যাসিড অর্থাৎ ধ্রুবীয়মান সালফিক অ্যাসিডকে ওলিয়াম বলা হয়। ধ্রুবীয়মান সালফিক অ্যাসিডকে অতএব উত্তর লিখব গাঢ় 98% গাঢ় 98% সালফিক অ্যাসিড সালফিক SO4 এতএর গাঢ় 98% সালফিক অ্যাসিডের কি বলছে শোষণ গাঢ় শোষক গাঢ় H2SO4 দ্বারা শোষণ করলে ওলিয়াম বা সালফার সালফেট পাওয়া যায়। অর্থাৎ গাঢ় ধ্রুবীয় সালফিক অ্যাসিডকে ধূমায়মান কি বলছে ধূমায়মান ধূমায়মান সালফিক অ্যাসিডকে ধূমায়মান অর্থাৎ গাঢ় 98% H2SO4 ধূমায়মানকে ওলিয়াম বলা হয়। কি বলা হয়? ওলিয়াম বলে ওলিয়াম বলে বা ওলিয়াম বলে ওলিয়াম বা ওলিয়াম বলা হয় ওলিয়াম বা ওলিয়াম বলে। অর্থাৎ গাঢ় 98% H2SO4 ধূমায়নকে ওলিয়াম বলা হয়। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখা যাক। 3 নম্বর প্রশ্ন বলছে অসল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম কি? উত্তর হচ্ছে প্লাটিনাম রেডিয়াম ধাতু নির্মিত তার জাল। অর্থাৎ প্লাটিনাম কি হচ্ছে প্লাটিনাম উত্তর হবে প্লাটিনাম রোডিয়াম ধাতু নির্মিত তার জালি সংকেত পিটি বা PTRH তার জালি পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন বলছে অ্যামোনিয়ার সঙ্গে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত লেখো। উৎপন্ন যৌগটির সংকেত হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ উৎপন্ন যৌগটি হলো CaCl2 আর 8 অণু অ্যামোনিয়া NH3 এটা উৎপন্ন হয়। 5 নম্বর প্রশ্ন পরীক্ষাগারে N2 প্রস্তুতিতে প্রয়োজনীয় বিকরক কি কি? অর্থাৎ প্রয়োজনীয় সোডিয়াম নাইট্রেট নাইট্রাইট NaNO2O অ্যামোনিয়াম ক্লোরাইড
নি আম ক্লো অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ CaCl2 এটাই অ্যামোনিয়াম ক্লোরাইড সরি NH4 NH4Cl এক মাত্র পাঁচটা প্রশ্ন উত্তর করানো হলো। এরপর আমি যাব শূন্য বাম পক্ষ ডান পক্ষ আছে স্তম্ভে বাম পক্ষ ডান পক্ষ দেখো বাম পক্ষ ডান পক্ষে কি আছে মুছে দিচ্ছি। এই প্রশ্নগুলো করলে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। আর এইসব প্রশ্নগুলো কম্পিটিটিভ এক্সামে এবং মাধ্যমিকে তো মাস্ট এইসব প্রশ্নগুলো সাধারণত আসে এবং কম্পিটিটিভ এক্সামে এইসব প্রশ্নগুলো খুব আসে। বাম স্তম্ভ ডান স্তম্ভ অর্থাৎ আমি লিখব বাম পক্ষ ডান পক্ষ আর এদিকে হচ্ছে ডান পক্ষ এদিকে A1 অর্থাৎ এটা হচ্ছে কি বাম স্তম্ভ। প্রথম বলছে V2O5 অনুঘটক। দুই নম্বর বলছে Fe চূর্ণ অনুঘটক এবং K2O প্লাস Al2O3 উদ্দীপক। 3 নম্বর হচ্ছে PTRH অনুঘটক। 4 নম্বর বলছে সিলিকানি নির্মিত দহন প্রকোষ্ঠে উপাদান মৌলসমূহের দহন মৌলসমূহের দহন। দেখার পরে সঠিক উত্তরটা পাশাপাশি লিখব আমি। বলছে V2O5 পেন্টক্সাইড কোথায় আমরা দেখেছিলাম এর আগে কি ব্যবহার করতে সাধারণত সালফিক অ্যাসিড উৎপাদন করতে। V2O5 কি সালফিক অ্যাসিডের উৎপাদন শিল্পে বা শিল্প উৎপাদনে। বি দাগেরটা সঠিক। H2SO4 এর শিল্প উৎপাদন এরপর হচ্ছে 2 দাগেরটা বলছে Fe চূর্ণ অনুঘটক এবং K2O প্লাস Al2O3 উৎপাদক 1 নম্বর অ্যামোনিয়া উৎপাদনে। এর আগেরটা NH3 এর উৎপাদন NH3 উৎপাদন ব্যবহার করা হয় বা শিল্প উৎপাদনে NH3 শিল্প উৎপাদন এরপরে বলছে PTRH অনুঘটক কখন ব্যবহার করা হয়। PTRH অনুঘটক সাধারণত ব্যবহার করা হয় কোনটায়
নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন, নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন ঠিক আছে একটা অ্যাসিডের শিল্প উৎপাদনে শিল্প উৎপাদন লিখলে হবে। এরপর কোড থাকছে সি দাগের অপশন। সি দাগ বলছে অর্থাৎ চার দাগেরটা সিলিকন নির্মিত, সি দাগের পড়ে থাকছে আমার কোনটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প উৎপাদন HCl এর শিল্প উৎপাদন অর্থাৎ প্রথম থেকে বলছি V2O5 অনুঘটক ব্যবহার করা হয় সালফেট অ্যাসিডের শিল্প উৎপাদনে, আর এবিটিন অনুঘটক এবং K2O+Al2O3 উৎপাদক হিসেবে ব্যবহার করা হয় কার অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে, এবং BTRS অনুঘটক ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে, আর সিলিকন নির্মিত দহন প্রকোষ্ঠ উপাদান মৌল সমূহের দহন ব্যবহার করা হয় HCl এর শিল্প উৎপাদনে। এরপর শূন্যস্থান ভালো করে দেখে নাও এখানে, এরপর আমি শূন্যস্থানে যাব, দেখে নাও একটু ভালো করে। বলছে এক নম্বর প্রশ্ন শূন্যস্থান এক নম্বর প্রশ্ন কি বলছে এতএর বিক্রিয়ায় NH3O HCl গ্যাসের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয় উত্তর হবে কি অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড শূন্যস্থান হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। দুই নম্বর প্রশ্ন বলছে ক্যালসিয়াম সায়ানামাইডকে আত্মবিশ্লেষণ করলে ড্যাশ পাওয়া যায় ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে ড্যাশ পাওয়া যায় অ্যামোনিয়া পাওয়া যায়। কি পাওয়া যায় অ্যামোনিয়া। তিন নম্বর প্রশ্ন শূন্যস্থান নাইট্রোজেন ঘটিত জৈব সার নাইট্রোজেন ঘটিত জৈব সার ড্যাশ নাইট্রোলিন শূন্যস্থানে গেলে সত্য মিথ্যা ভালো করে দেখে নাও বা সত্য মিথ্যা। মুছবো প্রথম শূন্যস্থান হবে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, তারপর হচ্ছে অ্যামোনিয়া NH3, তারপর হচ্ছে নাইট্রোলিন হচ্ছে রাসায়নিক সার হিসেবে ব্যবহার করা হয়। আর নাইট্রোলিন কাকে বলে সাধারণত পরীক্ষা আসে, ভালো করে দেখবে। এরপরে সত্য মিথ্যা
সত্য মিথ্যা। 1 নম্বর বলছে পরীক্ষাগারে অ্যামোনিয়া নাইট্রেট উত্তপ্ত করে N2 গ্যাস পাওয়া যায়। পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে N2 গ্যাস পাওয়া যায়। N2 গ্যাস প্রস্তুত হয়। অর্থাৎ পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রেট উত্তপ্ত করলে N2 গ্যাস প্রস্তুত হয়, এটা সত্য। অর্থাৎ উত্তর হবে কি? সত্য, অবশ্যই সত্য। 2 নম্বর প্রশ্ন বলছে বিচূর্ণ অনুঘটক ব্যবহারে বিচূর্ণ অনুঘটক ব্যবহারে গ্যাসীয় বিক্রিয়কের গ্যাসীয় বিক্রিয়কের বিক্রিয়া হার বাড়ে। বিক্রিয়া হার বাড়ে, সত্য। অর্থাৎ অনুঘটকে যত ক্ষুদ্র হবে অর্থাৎ ক্ষেত্রফল বেশি হবে তত তার বিক্রিয়ক বেগ বাড়বে, অর্থাৎ এটা হচ্ছে সত্য। 3 নম্বর বলছে N2O2 বিক্রিয়ায় N2O2A বিক্রিয়ায় NO এর উৎপাদন বিক্রিয়াটি তাপদায়ী, এটা মিথ্যা, তাপদায়ী নয়। অর্থাৎ ভৌতবিজ্ঞান ছায়াবুকের চ্যাপ্টার নাম্বার 8.4 অর্থাৎ চ্যাপ্টার নাম হচ্ছে প্রদত্ত ভৌত রাশি ধর্মসমূহ। এই চ্যাপ্টারটা অবজেক্টিভ ছিল, সবগুলো করেছি। এই অবজেক্টিভগুলো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোনো প্রশ্ন ভুল মনে হলে অবশ্যই জানাবে, এবং কোনো প্রশ্নের ভুল যদি উত্তর হয়ে থাকে আমি অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিই। কমেন্ট বক্সটা লক্ষ্য রাখবে, ইউটিউব কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিই, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমি তার উত্তর অবশ্যই দেব এবং চেষ্টা করব, ইনশাআল্লাহ সেটা দেব। এখানে এই চ্যাপ্টারটা শেষ। এরপর আমি 8.5 এ যাব। 8.5 এর যে চ্যাপ্টার আছে ধাতুবিদ্যা কমপ্লিট করব। তো এখানে এটা শেষ করছি, এটা বিকে বাস এখানে এই পর্যন্তই।